নমস্কার। পঞ্চাঙ্গ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম পূর্ববর্তী একটি ভিডিওতে। আমাদের জীবনে শুধুমাত্র রাশিচক্র বিচার করলেই কিন্তু ভাগ্যকে সম্পূর্ণভাবে জানা যায় না। তার পাশাপাশি আমাদের যে পঞ্চাঙ্গ অর্থাৎ পঞ্জিকায় আমাদের জন্ম মুহূর্তে তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ, এই যে 5টি বিষয় কি ছিল তার গুরুত্ব অত্যন্ত কিন্তু বেশি রয়েছে একজন ব্যক্তির রাশিচক্র বিচারের ক্ষেত্রে। তাই এই পঞ্চাঙ্গটি বিচার করে নিয়েই কিন্তু রাশিচক্র বিচার করলে বিচারটি সম্পূর্ণ হবে। এই পঞ্চাঙ্গ প্রসঙ্গে বলতে গিয়ে আমি বিভিন্ন যোগে জন্ম হলে কি ধরনের মানুষের ভাগ্য বা কি ধরনের তার চারিত্রিক বৈশিষ্ট্য বা জীবনটি তার কেমন হতে পারে জানিয়েছিলাম। আজ জন্ম মুহূর্তে করণ নিয়ে আলোচনা করব, যে করণ আমাদের জন্ম সময় কি থাকলে আমরা কি ধরনের ভাগ্যফল পেতে পারি। আমরা জানি যে আমাদের 11টি করণ রয়েছে। এই 11টি করণে জন্মানোর ভিন্ন ভিন্ন ফল রয়েছে, কিন্তু যেটি একটি মূল বিষয় সেটি হলো আমাদের বেশিরভাগ মানুষই কিন্তু করণ ব্যাপারটাকে একদমই মাথায় রাখেন না। অনেকে যোগ ব্যাপারটা জানলেও, তিথি ব্যাপারটা জানলো বা নিজে কোন তিথিতে জন্মগ্রহণ করেছেন কিছুটা জানলেও বা একটা অনেকের সেই ধারণাটা থাকলেও করণ সম্বন্ধে প্রায় সব মানুষই কোনো ধারণাই রাখেন না। কিন্তু করণ কিন্তু আমাদের জীবনে বা ভাগ্যফলের ক্ষেত্রে অনেকটাই প্রভাব ফেলে। কি প্রভাব ফেলতে পারে? এই 11টি করণে জন্মানোর জন্য আমরা কি ধরনের ফল পেতে পারি সেটাই আজ বলবো। আর বলার আগে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আমাদের 11টি করণ, এই 11টি করণের প্রথমটি হলো বব করণ। বব করণে যার জন্ম অর্থাৎ আপনার জন্মের সময় যদি বব করণ থাকে, করণটি যদি বব করণ থাকে, কি ফল হতে পারে? এই করণে জন্মালে জাতক বা জাতিকা তাদের মনের জোর অত্যন্ত বেশি থাকে। একটা বলিষ্ঠ মনের জোর নিয়ে এরা জন্মান। এদের মধ্যে একটা ধীরতা ভাব থাকে, কোনো ব্যাপারে এরা তাড়াহুড়ো করে না। ফলে এই যে মানসিক দৃঢ়তা এবং পরিকল্পনা, এই দুটো পাশাপাশি থাকার ফলে এরা কৃতকার্য হয় যে কোনো কাজে। এদের মধ্যে একটা শুভ লক্ষণ থাকে। যে কোনো জায়গায় গেলে এরা সবাই এদের পছন্দ করে এবং বিশেষ বিশেষ সময়ে এরা কিন্তু বিচক্ষণ বুদ্ধির পরিচয় দেয়, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এরা অত্যন্ত নিপুণ হন। এর পরের করণ 2 নম্বর করণ বালক করণ। বালক করণে যদি কেউ জন্মগ্রহণ করে, এরা একটু কাজ করতে ভালোবাসে, সবসময় কাজের মধ্যে, মানে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখার একটি ব্যাপার থাকে। এরা নিজেদের লোকজনকে খুব পছন্দ করে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, বাড়িতে লোকজনের আসাটা খুব পছন্দ করে এবং লোকজনকে নিয়ে একসাথে ওঠা বসা করার একটা প্রবণতা থাকে। ফলে এরা যে কোনো জায়গায় একটা নেতৃত্ব দিতে পারে, যে কোনো জায়গায় সবাইকে একসঙ্গে করে তাদের মধ্যে একটা পরিচালন ক্ষমতা এদের মধ্যে থাকে। তাই এরা যদি কোনো লিডারশিপ কাজে যুক্ত হন তারা কিন্তু খুব ভালো ফল পান। যেমন ধরুন কোনো খেলার বা টিমের ক্যাপ্টেন, কোনো সেনা প্রধান বা কোনো রাজনৈতিক নেতা। দেখা যায় যারা বালক করণে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেকেরই এ ধরনের একটা ব্যাপার থাকে। 3 নম্বর করণ কৌলব করণ। কৌলব করণে যদি আপনারা জন্মগ্রহণ করে থাকেন কেউ, কৌলব করণের লোকেরা কথায় অত্যন্ত পটু হন, অর্থাৎ এরা খুব ভালো বক্তা হতে পারেন। এদের স্বভাব বিনয়ী হয়। যে কোনো পরিবেশে এদের এই স্বতন্ত্র স্বভাব, বিনয়ী স্বভাব তাদের একটি আলাদা মর্যাদার জায়গা দেয়। তবে এদের মধ্যে একটা এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে প্রবণ ব্যাপারটা থাকে। যে কোনো ব্যাপারে এরা সবার আগে চলে যাওয়ার একটা মানসিকতা থাকে। তাই এদের মধ্যে একটা তেজস্বিতা বা তেজ ভাব লক্ষ্য করা যায়। পড়াশোনার ব্যাপারেও বিভিন্ন বিষয়ে এদের কৌতূহল থাকে।
তবে এদের একটা নেগেটিভ দোষ হলো এরা অন্যের উপকার পেয়েও পরবর্তী সময় দেখা যায় যে তারা কিন্তু সেই উপকারের কথা ভুলে যায়। অর্থাৎ নিজে একজনের থেকে উপকার নিলাম, কিন্তু সেই লোকটি যখন বিপদে পড়ে অনেক সময় মুখ ঘুরিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকে। বলবো তৈতিল করণের কথা। যারা তৈতিল করণে জন্মগ্রহণ করেন, তৈতিল করণে যিনি জন্মগ্রহণ করেন, এরা একটু কালচারাল বিষয়ে আগ্রহী হয়। তাই আমরা যদি জন্ম সময়ে এই সব ব্যাপারগুলো দেখে নিই যে কে কোন করণে জন্মগ্রহণ করেছেন। সাপোজ যদি কেউ তৈতিল করণে জন্মগ্রহণ করেন, তাহলে আমরা তাকে যদি মিউজিক্যাল লাইন বা কালচারাল বিষয়ে আমরা যদি তাকে ইনভলভ করতে পারি, তাহলে তারা কিন্তু অনেক বেশি ভালো সুফল পেতে পারে। তবে তৈতিল করণে জন্মগ্রহণ করা পুরুষরা একটু নারী প্রতি দুর্বলতা থাকে, নারীদের প্রতি তাদের একটা দুর্বলতা, বা যারা মহিলা হন পুরুষদের প্রতি তাদের একটা দুর্বলতা থাকে। এরা যে কোনো জায়গায় গিয়ে উপস্থিত বুদ্ধি খাটিয়ে খুব সুন্দর কথা বলতে পারেন, এবং এদের এই কালচারাল বিষয় বা তাদের এই কলা বিষয়ের নিপুণতা যে কোনো জায়গায় একটা সৌন্দর্য ফুটিয়ে তোলার ব্যাপার থাকে, এবং এদের মধ্যে একটা এইসব ব্যাপারগুলোকে একটা রূপদানের ক্ষেত্রেও সুন্দর দক্ষতা থাকে। যদি গড় করণে কেউ জন্মগ্রহণ করেন, গড় করণে যারা জন্মগ্রহণ করেন, এরা যে কোনো বিষয়ে সুন্দর সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ এদের বিচার ক্ষমতা অত্যন্ত ভালো থাকে, ন্যায় অন্যায়ের ব্যাপারটা এরা খুব ভালো বুঝতে পারেন। এরা শত্রুপক্ষকে দমন করার জন্য সুন্দর কৌশল অবলম্বন করতে পারেন। কিভাবে শত্রুকে দমন করা যায় তার একটা আগাম প্ল্যান পরিকল্পনা করার এদের মধ্যে ক্ষমতা থাকে। এরা পণ্ডিত ব্যক্তি হন, শুধুমাত্র পড়াশোনার বিষয়ে এদের ব্যাপারটা থাকে না, এরা সমস্ত বিষয়কে আলোচনার মাধ্যমে জ্ঞান লাভের মাধ্যমে নিজেকে পণ্ডিত করে তুলতে পারেন। এদের মধ্যে একটা দয়া মায়া বোধ ভালো থাকে, এবং এই দয়া মায়া বোধ থেকে অন্যকে উপকার করা, কেউ বিপদে পড়লে সাহায্য করা, এই ব্যাপারগুলো থাকে। যারা খুব ভালো আইনজ্ঞ বিচারক, তাদের কিন্তু এই গড়করণ অনেকটা হেল্প করতে পারে। তাহলে জন্ম মুহূর্তে আমরা যদি দেখি কেউ গড়করণে জন্মগ্রহণ করেছেন, তাদের যদি ওকালতি লাইনের দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা ভালো ডেভেলপ হতে পারে। বণিজ করণে যদি কেউ জন্মগ্রহণ করেন, বণিজ করণে জন্মগ্রহণ করলে এরা অন্যের উপকার নিলে কখনো ভোলে না, অর্থাৎ কখনো কোনো সময় সুযোগ পেলে তার উপকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। এদের মধ্যে সুন্দর গুণ থাকে, এবং গুণীজনকে এরা সবসময় বেশি পছন্দ করেন। এদের একটা স্বাধীন স্বভাব থাকে, যেই স্বাধীন স্বভাবের কারণে এদের চাকরির তুলনায় ব্যবসা বা নিজে কোনো স্বাধীন জীবিকায় যুক্ত হলে সেটাই কিন্তু বেশি তার অর্থ রোজগার হয়। অর্থাৎ এরা অন্যের কাছে নিজেকে নত হতে দেন না, এদের আত্মসম্মান বোধ বেশি থাকে। তাই ব্যবসা বা কারবার জাতীয় জিনিসে এরা উন্নতি করে, এবং সেখান থেকে তাদের প্রচুর ধনলাভ হয়। বৃষ্টিকরণে জন্মগ্রহণ হলেন, বৃষ্টিকরণে জন্মগ্রহণ হওয়াটা খুব একটা শুভকর নয়। বৃষ্টিকরণ আমরা যেগুলো নিয়ে আলোচনা করি তার মধ্যে বৃষ্টিকরণটি হচ্ছে বাধাযুক্ত করণ। বৃষ্টিকরণে যখনই জন্ম হবে তখন আমরা বুঝতে পারবো যে বৃষ্টিকরণে জন্ম হওয়া ব্যক্তির জীবনে অনেক বাধা বিঘ্ন থাকবে, বিশেষ করে আর্থিক বাধা। ছোটবেলায় অনেকের পড়াশোনায় বাধা আসে, পড়াশোনা হতে চায় না, অনেক সময় পড়াশোনা করার চেষ্টা করলেও দেখা যায় যে আর্থিক কারণে অনেক দূরে এগোতে পারলাম না। অর্থাৎ ভাগ্য এদের পুরোপুরি সাপোর্ট করে না। এদের মধ্যে যতই কোয়ালিটি থাক, এদের সবসময় একটা প্রতিকূল পরিস্থিতি এদের বিপদে ফেলার চেষ্টা করে। ফলে এদের সদ্গুণগুলো, এদের ভালো গুণগুলো আস্তে 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 চাপা পড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং সেখান থেকে খারাপ সঙ্গে চলে যাওয়া, খারাপ লোকেদের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, ফলে তার চরিত্রটা একটু চেঞ্জ হয়ে খারাপের দিকে চলে যাওয়া, নেশাসক্ত হয়ে যাওয়া, মহিলাদের প্রতি আসক্তি বা মহিলাদের পুরুষদের প্রতি আসক্তি, কুসঙ্গ, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে টাকা পয়সা অর্থ নষ্ট করা, এ ধরনের ব্যাপারগুলো ঘটতে পারে। শকুনিকরণে যদি জন্ম হয় কারো, শকুনিকরণের জন্ম মনেই বুঝতে হবে যে শকুনির মধ্যে, অর্থাৎ এই যে শকুনি কথার মধ্যে কিন্তু একটা ক্রূরতা বা একটা হিংস্রতা প্রকাশ পাচ্ছে। শকুন থেকেই শকুনিকরণ এসছে। শকুন মানে একদম হিংস্র এক ধরনের পাখি, যারা
বিভিন্ন মৃত দেহের অংশ এরা ভোগ করে। কোথাও কোনো কিছুর সন্ধান পেলে খাবারের সন্ধান সেটাকে ছিনিয়ে নেওয়া, সেটাকে পুরোপুরি একদম শেষ করে দেওয়া। তাই শকুনিকরণে যাদের জন্ম হয় তাদের মধ্যে একটা অন্যের টাকা পয়সাকে কি করে নিজে নেওয়া যায়, অর্থাৎ মানুষকে ঠকানোর প্রবণতা কিন্তু তৈরি হয়। হঠাৎ করে বড়লোক হয়ে যাব, সেটা যে কোনো একটা উপায়, অসৎ উপায়ে, সেই অসৎ উপায়ের উপার্জন করতে গিয়ে মানুষকে ঠকানো, অর্থাৎ প্রবঞ্চকতা, কুর্বুদ্ধি অর্থাৎ খারাপ বুদ্ধি মাঝে মাঝে এদের আসে। নিজের পরিস্থিতি যদি জটিল হয়ে যায়, সবসময় রাগ দেখানোর একটা প্রবণতা, সব ব্যাপারেই হঠাৎ করে রেগে যাওয়া। এমনকি অনেক সময় দেখা যায় যে অনেক খুনি, মার্ডারার, তাদের মধ্যে শকুনিকরণে জন্মের একটা যোগ রয়েছে। এদের মনটা একটু গোপন স্বভাবের হয়, সহজে উদারভাবে সবার সঙ্গে মেলামেশা করতে পারে না। অনেক সময় এরা মালিকেরও ক্ষতি করে, অর্থাৎ যার কাছে কাজ করছে তারই ক্ষতি করে ফেলে। চতুষ্পদ করণে যদি কারো জন্ম হয়, চতুষ্পদ করণে যার জন্ম, সেই ব্যক্তি সাধারণত একটু নিজের ওপর অতিরিক্ত আত্মবিশ্বাস থাকে। তারা লৌকিক ক্রিয়াচার, ধর্ম, ঈশ্বর, এই ব্যাপারগুলোর প্রতি একটু নাস্তিকতা ভাব প্রকাশ করে। এরা ভাবে যে আমার দ্বারাই আমি জীবনে সবকিছু পেয়ে যাব, আমি নিজের জীবনে নিজের দ্বারা উন্নতি করব। ফলত এদের এই একটা যে গোয়ার বুদ্ধি মাথার মধ্যে কিন্তু সবসময় থাকে। এদের স্বাস্থ্য খুব একটা ভালো হয় না, এদের মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। তবে এরা কিন্তু অনেক অর্থ তৈরি করতে পারে। এই অর্থ বা অ্যাসেট প্রপার্টি করার একটা মানসিকতা কম বয়স থেকেই থাকে, পয়সাকে জমিয়ে রাখা, অ্যাসেট প্রপার্টি করা। তাই চতুষ্পদ করণে যাদের জন্ম হয়, অর্থাৎ চতুষ্পদ মানে 4 ধরনের ধনরাশি এদের লাভ হওয়ার যোগ। সাধারণত আগেরকার দিনে হলে আমরা বলতাম যে ঘোড়া, হাতি, অট্টালিকা, প্রাসাদ। আজকের দিনে গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, এ ধরনের তৈরি করার একটা মানসিকতা এদের মধ্যে দেখা যায়। নাগকরণে যদি কেউ জন্মগ্রহণ করেন, নাগকরণে যাদের জন্ম হয়, অর্থাৎ এদের মধ্যে নাগ কথার মানে হচ্ছে সর্প, আর সাপের আমরা কি দেখি, মণি থাকে। তাহলে নাগকরণে যাদের জন্ম হয় তারা একটু জুয়েলারি, মণিমুক্ত, স্বর্ণ, গহনা, এ ধরনের অর্থ, টাকা পয়সা, এই সব জিনিসগুলোর প্রতি একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। এগুলো জমানো এবং এগুলো জমাতে গিয়ে যা যা প্ল্যানিং, পরিকল্পনা করা, এবং যদি নাও পাই কি করে সেটাকে জোগাড় করা যায়, অনেক সময় তার জন্য ভুল পথ অবলম্বন করা, এই জিনিসগুলো দেখা যায়। এরা হঠাৎ করে রেগে যায়, এতটাই রেগে যায় যে রাগের বশে ভুল কাজ করে ফেলে। এবং অনেক সময় দেখা যায় যে তার ফলে বন্ধুদের সঙ্গে বিরোধ এবং অন্যান্যদের সঙ্গে একটা বিরোধে জড়িয়ে পড়ার একটা যোগ থাকে। তবে এদের মধ্যে একটা যে কোনো ক্ষেত্রকে পরিচালনা করা, আবার বিভিন্ন কালচারাল বিষয়ে নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়া, অনেকে দেখবেন যে অভিনয় করছে, নাটক করছে, সেখানে নিজে হিরোর পাট্টা করছে, অর্থাৎ নিজেকে সব থেকে আসল জায়গায় বসানো, এই যে একটা মানসিকতা, সেইখানে নিজেকে নিয়ে পৌঁছানো, এই ধরনের একটা ব্যাপার কিন্তু দেখা যায়। কিন্তু ঘ্নকরণে যদি কেউ জন্ম, কিন্তু ঘ্নকরণে যারা জন্মায় তারা একটু সাবলীল, সরল প্রকৃতির হয়। এরা ন্যায় অন্যায় বোধ নিয়ে অত বেশি মাথা ঘামান না। ফলে এদের শত্রুকে, মিত্রকে, এটাকেই এরা ক্লাসিফিকেশন করতে পারেন না। পরিস্থিতির সঙ্গে চলতে গিয়ে কখনো শত্রুকেও ভালোবাসেন, কখনো মিত্রকেও ভালোবাসেন। এরা ধর্ম অধর্ম দুটি বোধ থাকলেও কোনো একটি পক্ষ সহজে নিতে চান না। অর্থাৎ অধার্মিকদের সঙ্গে মিশলে তাদের মতো হয়ে চলতে পারেন, আবার ধার্মিকদের সঙ্গে মিশলে ধার্মিকদের মতো চলতে পারেন। যখন যেমন তখন তেমন পরিস্থিতিতে এরা নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। ফলত এই ধরনের পরিস্থিতির মধ্যে থেকেই নিজেকে ডেভেলপ করিয়ে নেওয়ার একটা সুন্দর এদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তবে এদের ব্যক্তিত্ব একটু কম থাকে, পার্সোনালিটিটা এদের কম থাকে, সহজেই অন্যের কাছে ছোট হয়ে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু লক্ষ্য করা
যেতে পারে। তাহলে 11টি করণ নিয়ে কি ধরনের ফল আমরা পেতে পারি, ছোট্ট ভিডিওতে তা জানালাম। পরবর্তী সময়ে পঞ্চাঙ্গের অন্য একটি বিষয় অর্থাৎ তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ, এই যে 5টি বিষয়ের অন্য একটি বিষয় নিয়ে আমি আপনাদের বলবো। সেই জন্মক্ষেত্রে সেই সব বিষয়গুলোর প্রভাব কি করে আমরা পাই। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।